পরবর্তী প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শেখ, আমি ইতেকাফ করতে চাই, কিন্তু বেসরকারি চাকরি করি, তাই 10 দিন সময় পাওয়া যাবে না মসজিদে বসার জন্য। এক্ষেত্রে আমি কি করলে ইতেকাফের সওয়াব পেতে পারি? ভাই, আপনি ইতেকাফ করতে চান, কিন্তু মনে রাখবেন কোনো কাজ না করে সওয়াব পাওয়া যায় না। তো আপনি 10 দিন যেহেতু আপনি সুযোগ পাবেন না, আপনি অন্তত আহ, আপনি নিয়তের কারণে একটা সওয়াব পাবেন। স্বাভাবিক কথা, আপনি নিয়ত আছে, দৃঢ় নিয়ত, যে আপনি শুধু যদি বেতন কাটে হলেও যদি আপনাকে ছুটি দিত, আপনি অবশ্যই এতেকাফ করতেন, এই নিয়ত আপনার আছে। সেই জন্য আপনি এই আহ, এই এই কাজটি, অর্থাৎ এই কাজটি যে আপনি যদি একদম দৃঢ় প্রতিজ্ঞ থাকেন, ইনশাল্লাহ আপনার নিয়তের কারণে আপনি সওয়াবটা পাবেন। কিন্তু এতেকাফের সওয়াবটা আসলে কি? অনেকে এতেকাফের সওয়াবের জন্য ভিন্ন ভিন্ন হাদিস বানায়। এতেকাফের সুনির্দিষ্ট কোনো সওয়াব নেই। এতেকাফের সওয়াব একটাই, সেটা হচ্ছে আমল করা। আমল করা, সেটা কি? কোরআন তিলাওয়াত করা এবং সালাত আদায় করা এবং মসজিদের ভিতরে থাকা, সময় নষ্ট না করা, বেহুদা বেহুদা খারাপ কাজে সময় নষ্ট না করা। এবং এই মাধ্যমে লাভ হচ্ছে একটা, সেটা হচ্ছে আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। সুতরাং 10 দিনের কমে কেউ যদি কোনো এতেকাফ করে, তো সে লাইলাতুল কদর পাওয়ার ব্যাপারে তার নিশ্চয়তা দেওয়া যাচ্ছে না। কারণ তিনি তো হতে পারে এমন সময় তিনি বাইরে আছেন, ওই সময় লাইলাতুল কদর হয়ে গেছে। তো এই জন্য 10 দিনের কম যদি যেহেতু আপনি থাকতে না পারেন, তাহলে আপনি অন্তত, আমরা এটুকু, আমরা কিন্তু এটা বিকল্প বলছি না, অর্থাৎ এতেকাফ হবে না, কিন্তু কিছু কাজ করতে পারেন যাতে আল্লাহর কাছে আশাবাদী থাকতে পারেন যে আল্লাহ যেন আপনাকে লাইলাতুল কদর মিলিয়ে দেয়। সেটার মধ্যে একটি হচ্ছে অন্তত রাতগুলো জোর বেজোর সমস্ত রাতগুলো থাকার চেষ্টা করবেন, জাগার চেষ্টা করবেন মসজিদে, কারণ রাতের বেলা সাধারণত আপনাদের চাকরি থাকে না, তো সেখানে থাকার চেষ্টা করবেন। তো এইটা করতে পারলে আপনার কিন্তু লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা হয়ে যায়। যদি এটা সম্ভব না হয়, তো বেজোর রাত্রিগুলো থাকার চেষ্টা করবেন, কারণ বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু জোর রাত্রিও হয়, জোর রাত্রিও কখনো কখনো জোর রাত্রিতেও হয়, এটাও হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং বেজোর রাত্রি করেই বেজোর রাত্রি বাদ দিয়ে দিবেন, সেটা যেন না হয়। আর এরপরে যদি আপনি দেখেন যে এটাও করতে পারছেন না, তাহলে অন্তত মিয়ামের সাথে সালাত আদায় করবেন এবং ইমামের সাথে ফজরের সালাত আদায় করবেন। রাতে এশার পরে ইমামের সাথে 2 পয়েন্ট পড়বেন, ফজরে ইমামের সাথে পড়বেন। ইনশাআল্লাহ এর মাধ্যমে যদি ওই রাত্রি হয়, ওই রাত্রির সওয়াবটি আপনি ওই রাত্রি লাইলাতুল কদর সওয়াব পেয়ে যাবেন, এবং সেই রাত্রি আপনি লাইলাতুল কদর পেয়েছেন বলে ধর্তব্য হবে। সুতরাং আপনাকে এই তিনটির বিকল্প আমরা দেখতে পাচ্ছি না, আপনাকে এই তিনটিই করতে হবে, যে কোনো একটি। হয় আপনি নিজে থাকবেন ছুটি নিয়ে, অথবা দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন, সেখানে সওয়াব পাবেন, অথবা আপনি এই 10 দিন রাতগুলো আপনি থাকার চেষ্টা করবেন, অথবা বেজোর রাতগুলো থাকার চেষ্টা করবেন, অথবা যদি একটাও না পারেন, তাহলে অন্তত ইমামের সাথে সালাত আদায় করবেন, অর্থাৎ এশা এবং বিতির পড়বেন, এশা তারাবি বিতির পড়বেন, তারপরে ইমামের সাথে ফজরের সালাত ইমামের সাথে পড়বেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনি লাইলাতুল কদরের যে মাহাত্ম, যে গুরুত্ব, সেটা আপনি পাবেন, এবং লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম যে সুসংবাদটি আমাদেরকে জানানো হয়েছে, সেটা পাওয়ার ব্যাপারে আমাদের সচেষ্ট থাকবে। আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন, যদি কেউ তার অন্তরকে সাফ খালেজভাবে থাকে, আল্লাহ তাআলা হয়তো দেখবেন যে এমন সময় আপনাকে লাইলাতুল কদর মিলিয়ে দিচ্ছে, সুযোগ করে দিচ্ছে, আপনি চিন্তাও করেননি, আল্লাহ তাআলা সে ব্যবস্থাপনা করে দিয়েছে। এই জন্য আল্লাহর কাছে সবসময় নতি স্বীকার করে, আল্লাহর কাছে সবসময় বিনয় হয়ে, আল্লাহর কাছে সবসময় নিজেকে দিনহীনভাবে তুলে ধরে যদি একজন মানুষ কায় মনোবেগে প্রার্থনা করে, আল্লাহর জন্য নতুন ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে কেউ আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তার জন্য পথ উন্মুক্ত করে দেবে, এবং সে এমন রিজিক দেবে যে রিজিক সে কোনো চিন্তাও করে নাই। আশা করি বিষয়টি বুঝতে পারছেন।